রিশাদ নাসুমদের মতোই বাংলাদেশও দৌড়াচ্ছে না, ভালো করার কোনো প্রতিযোগিতা নয়, বরং টি-20তে টানা হারের রেকর্ডে নিজেদের ছাড়িয়ে যেতে। সেই যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু, এরপর পাকিস্তান, শ্রীলঙ্কার বিপক্ষে একে একে টানা ৬ ম্যাচ হেরেছে লিটন বাহিনী। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টি-20 হারলে সংখ্যাটা হবে ৭। ২০ ওভারের ফরম্যাটে একটানা হারের রেকর্ড গড়া, সেটাই আবার নিজেরা ভেঙে ফেলা বাংলাদেশের জন্য নতুন কিছু না। ম্যাচ জেতার ক্ষেত্রে ধারাবাহিক না হলেও প্রায় বছর বছর টানা হারের রেকর্ডে নিজেদের ছাড়িয়ে যায় বাংলাদেশ। সবশেষ গেল বছর জুন থেকে অক্টোবর পর্যন্ত টানা ৬ টি-20 হেরেছিল বাংলাদেশ, যেখানে টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ভারত আর আফগানিস্তানের সাথে ৩ ম্যাচ, এরপর ভারত সিরিজে ৩ ম্যাচ হেরেছিল টাইগাররা। টানা ৬ হারের রেকর্ড আছে ২০১২-১৩ সালেও। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশ সর্বোচ্চ টানা ১২ বার হারের রেকর্ড গড়ে তালিকার ৪-এ আছে। এই ফরম্যাটে একটানা ১৬ ম্যাচ হারের রেকর্ড নিয়ে সবার শীর্ষে জিম্বাবুয়ে। ১৩টা করে ম্যাচ হেরে তালিকার ২ আর ৩-এ আছে অখ্যাত ইস্তানিয়া আর বাহামাস। ২০০৭ সাল থেকে ১০ সাল পর্যন্ত টি-20তে বাংলাদেশ ম্যাচ হেরেছিল শক্তিশালী অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের সাথে, এমনকি দুর্বল আয়ারল্যান্ডের বিপক্ষেও। ২০১৬-১৭ সালেও একটানা ৮ বার ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে ২০২১-এ ৮ বার আর ২৪-২৫-এ ৬ বার করে হারের রেকর্ড যেন নিজেরাই আবারও ভাঙার দ্বার প্রান্তে। লঙ্কানদের বিপক্ষে অন্তত দ্বিতীয় টি-20টা জিতে লজ্জার সেই ধারা ভাঙতে পারবে তো টিম টাইগার? তানজিম ঐশী, স্টার নিউজ।